সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা পিএসসি ক্লার্কশিপ নিয়ে হতে চলেছে। তো 16 আর 17 16 নভেম্বর আর 17 নভেম্বরে যে পিএসসি ক্লার্কশিপের এক্সাম হলো সেই নিয়ে আজকে তোমাদের সাথে কিছু আলোচনা করব। তো আমার ফার্স্ট শিফটের এক্সাম ছিল তোমার 16 নভেম্বর। তো তোমাদের কাদের কাদের 16 নভেম্বর এক্সাম ছিল আমাদেরকে একটু জানিও। তো তোমাদের আমি আমার এক্সপিরিয়েন্স মানে আমার ক্লার্কশিপ এক্সামের এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে মানে সেকেন্ড শিফট, থার্ড শিফট অ্যান্ড ফোর্থ শিফটে যেমন কি কোশ্চেন হয়েছে পুরোটাই তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমার ফার্স্ট শিফটে যে এক্সাম ছিল, ফার্স্ট শিফটের এক্সাম হচ্ছে ইজি টু মডারেট ছিল, খুব একটা কঠিন ছিল না। তোমার কিছু কিছু কোশ্চেন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। এমনকি যাদের সেকেন্ড শিফটে এক্সাম ছিল মানে আমার পরে যাদের এক্সাম ছিল 16 নভেম্বর, তাদের কাছ থেকে যেটুকু শুনলাম যে তাদেরও ইজি টু মডারেট, মানে 16 নভেম্বরে যে দুটো শিফটের এক্সাম হয়েছে ইজি টু মডারেট ছিল, বাট 17 নভেম্বর থার্ড শিফট অ্যান্ড ফোর্থ শিফট নট ইজি টু মডারেট, অনলি মডারেট ছিল। একটু হার্ড টাইপের এক্সাম ছিল, মানে কোশ্চেন ছিল। আর আমাদের ফার্স্ট শিফটের এক্সামে যে কোশ্চেন মানে তোমার ম্যাথে, বিশেষ করে ম্যাথের যে কোশ্চেনগুলো ছিল ক্যালকুলেটিভ ছিল। ম্যাথের কোশ্চেনগুলো ক্যালকুলেটিভ ছিল। তার মধ্যে থেকে আমি কিছু জিকের পার্টটা তোমাদের সাথে আমি যে যে কোশ্চেনগুলো আমাদের ফার্স্ট শিফটে দিয়েছিল কিছু কিছু কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছো তারা বুঝতে পারবে যে হ্যাঁ এই কোশ্চেনগুলো দিয়েছিল। তো কিছু কোশ্চেন ছিল যেমন ছিল লাইভ ডিভাইন, বইটির লেখককে। লাইভ ডিভাইন এটা তো একটু মানে ঠিকঠাক করে যদি কেউ পড়ে যায় তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু কমন পাবে। লাইভ ডিভাইন, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়, এটা কিন্তু তোমার ম্যাথের থেকে দিয়েছো। দেখো, ম্যাথের প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় একদম ইজি কোশ্চেন। তারপর কোন ব্যক্তি বাদ্যযন্ত্র সরোজিনীর সাথে যুক্ত? সারোজির, বাদ্যযন্ত্র সারোজির সাথে যুক্ত কোন ব্যক্তি? তো আর্জেন্টিনার মুদ্রা, এই কোশ্চেন কিন্তু খুব একটা হার্ড কোশ্চেন না। তো ফার্স্ট শিফটের ফার্স্টে যে মানে ডেটে যে এক্সামটা ছিল, সবসময় আমি এই জিনিসটা দেখেছি যে ফার্স্ট ডে ফার্স্ট শিফটের এক্সামের যে কোশ্চেন হয় ইজি টু মডারেটই হয়, খুব একটা হার্ড হয় না। তারপরে কিছু কোশ্চেন ছিল ভিতর কোশিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মৌলিক কর্তব্য কতগুলি? দাও, সংবিধান থেকে কোশ্চেন, মৌলিক কর্তব্য কতগুলি? ইজি কোশ্চেন। তারপর হচ্ছে তোমার অনাসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তারপর কিছু কোশ্চেন ছিল ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্বে কে রয়েছেন? তারপর তোমার কোশ্চেন ছিল T20 ওয়ার্ল্ড কাপ থেকে। T20 ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেওয়া ছিল। মোহিনী অট্টম রাজ্যের কোন রাজ্যের নৃত্য? মোহিনী অট্টম। এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, যারা ফার্স্ট শিফটের এক্সাম দিয়েছে তারা বুঝতেই পারছো কোশ্চেন কেমন কি এসছে। তো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? এই যে কোশ্চেনগুলো। তারপর যজ্ঞশ্রী কোন রাজ্যে চালু হয়? এই কোশ্চেনটা আমার একটু মানে কনফিউজের মধ্যে ছিলাম যে কোশ্চেন অ্যান্সারটা কী হবে। তা তোমরা যারা অ্যাটেন্ড করেছো আমাকে একটু কোশ্চেন অ্যান্সারটা জানিও যে কোনটা সঠিক হবে। যজ্ঞশ্রী কোন রাজ্যে চালু হয়? 2024 সালে ভারতরত্ন পুরস্কার কে পান? 2024 সালে ভারতরত্ন পুরস্কার। তারপর যামিনী রায় একজন বিখ্যাত কি ছিলেন? যামিনী রায়। রেনেসা শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? রেনেসা শিল্প, এটাও খুব ইজি কোশ্চেন। এই টাইপের যে কোশ্চেনগুলো ছিল, আরও কিছু কোশ্চেন ছিল আমার কিছু কিছু মনে পড়ছে না। তো এই যে কোশ্চেনগুলো কিন্তু ফার্স্ট শিফটের আমি কোশ্চেন আলোচনা করলাম। যদি আমি ফার্স্ট শিফটের এক্সাম দিয়েছি, আমার এক্সপিরিয়েন্স যেটা আমার যে কটা কোশ্চেন অ্যান্সার মানে কোশ্চেন মনে ছিল সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যারা মানে এক্সাম দিয়েছো তোমরা বলতে পারবে যে সেকেন্ড শিফটের কোশ্চেন কেমন হয়েছে। তো কিছু কিছু ফ্রেন্ডের সাথে আমার কথা হলো, তারা বললো যে সেকেন্ড শিফটের কোশ্চেনও খুব একটা হার্ড হয়নি। তো সেই হিসেবে ফার্স্ট শিফটের সেকেন্ড শিফটের কোশ্চেন ইজি টু মডারেট ছিল। আর 17 নভেম্বর যাদের এক্সাম ছিল, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের এক্সাম ছিল তাদের কাছ থেকে যেটুকু শুনলাম যে খুব একটা ইজি ছিল না। তো আমি সেই হিসেবে মডারেট রেখেছি। থার্ড শিফট অ্যান্ড ফোর্থ শিফটের যে কোশ্চেন পেপার আমি মডারেট রেখেছি। ইজি টু মডারেট বলা যাচ্ছে না, কারণ যেটুকুনি জানা যাচ্ছে যে খুব একটা ইজি ছিল না। ম্যাথের লেভেলটা একটু হাই ছিল থার্ড শিফট অ্যান্ড ফোর্থ শিফটে। আমাদের ফার্স্ট শিফটের এক্সামের তোমার ম্যাথের কোশ্চেনে কিন্তু খুব একটা যে ইজি ছিল তা না, কিন্তু কিছু কিছু ইজি, বাট কিছু কিছু ম্যাথ এমন ছিল ক্যালকুলেটিভ, মানে ইজি বলা যাবে না, ক্যালকুলেটিভ ম্যাথ ছিল। আর পিএসসি এক্সাম মানে বুঝতেই পারছো। তো এই তো হচ্ছে তোমার পিএসসি কোশ্চেনের আমি 4টে শিফটের কোশ্চেন পেপার মানে কেমন কি হয়েছে আলোচনা করলাম। দেখো, গতবারে যে পিএসসি এক্সাম হয়েছিল সেটা কিন্তু এইভাবে মানে 4টে শিফটে কিন্তু ভাগ করে দেয়নি, একটা এক্সাম ছিল। ফুড এসআই যেমন 2টো শিফটে হয়েছিল, বাট পিএসসি কিন্তু একটা শিফটে কিন্তু কোশ্চেন মানে এক্সামটা নিয়েছিল।
বাট এই বছর এত পরিমাণে ফর্ম ফিল আপ হয়েছে যে তারা একটা শিফটে এক্সাম নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, তার জন্য তারা 4টে শিফটে, এমনকি 2 দিনে 4টে শিফটে এক্সাম তারা কমপ্লিট করলো। এবার এসএসসি যদি হতো এখানে তোমার নর্মালাইজেশনের ব্যাপার থাকতো, বাট পিএসসি নর্মালাইজেশনের কোনো ব্যাপার রাখে না। পিএসসি তোমার এসএসসি হলে এই একটা তুমি সুযোগ পেতে যে তুমি নর্মালাইজেশন একটা সুযোগ পেতে, বাট পিএসসি কিন্তু এই জিনিসটা রাখে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাদের যাদের এক্সাম যারা যারা দিয়েছো তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও, আর তোমরা মানে কতটা কি স্কোর আসছে একটু আমাকে কমেন্টে জানিও। তো আমিও কেমন কি স্কোর করেছি সেটা তোমাদের পরের ভিডিও আমি অবশ্যই শেয়ার করব। আর যাদের 68-70 আপ নাম্বার আসছে তারা মেন্সের জন্য প্রিপারেশন নাও, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিও যদি আমি দিতে পারি অবশ্যই তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার। আজকে ভিডিওটা এইটুখানি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো। যে তোমাদের উৎসাহ পেলে আমার একটু ভালো লাগবে, তোমাদের সাথে এরকম কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরার আমার একটু মানে মনে উৎপ্রেরণা জাগবে যে তোমরাও হয়তো এরকম কিছু ভিডিও দেখতে চাইছো আমার কাছ থেকে। তো তোমাদের সাথে শেয়ার করলে আমার একটু ভালো লাগবে। আমার নিজের এক্সপিরিয়েন্স যেটুকু রয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও। আর এরকম নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ইনফরমেটিভ কোনো স্টাডি রিলেটেড কোনো ভিডিও নিয়ে। তো এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ফ্যামিলির সবাইকে খুব ভালো রেখো। আবার পরে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিও নিয়ে। সো